এনআইডি কার্ড দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন বের করবেন বা জন্ম নিবন্ধনের অনলাইন কপি বের করবেন চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এনআইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন বের করার জন্য আমাদের সর্বপ্রথম ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি সুবিধার ক্ষেত্রে কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা চাইলে ফোন দিয়েও করতে পারেন, নো প্রবলেম। যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করার পর এখান থেকে সার্চ বারে গিয়ে লিখতে হবে services.nidw.gov.bd। লিখেই সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আমাদেরকে আরও একটি নতুন পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর ফর্ম নম্বর। আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রে থাকা নম্বরটি এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রে থাকা জন্ম তারিখটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। এর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেয়া আছে, এই ক্যাপচার কোডটি সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে বহালে ক্লিক করে দিবেন। বহালে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এবং নিচে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি ভালোভাবে বসিয়ে দিবেন। আপনাদের যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে একই সিলেক্ট করে দিবেন, আর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হয় তাহলে ভিন্ন ভিন্ন সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কোনোভাবেই ভুল করা যাবে না। যদি 3 থেকে 4 বার ভুল দিয়ে চেষ্টা করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হবে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বসানো হয়ে গেলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পরেই দেখতে পাবেন বার্তা পাঠান এবং মোবাইল পরিবর্তন। আপনাদের সাথে যদি প্রদর্শিত নাম্বারটি না থাকে তাহলে এখান থেকে মোবাইল পরিবর্তনে ক্লিক করে আপনার সচল একটি ফোন নাম্বার দিয়ে এখান থেকে বার্তা পাঠানে ক্লিক করে দিবেন। বার্তা পাঠানে ক্লিক করার কিছুক্ষণের ভিতরেই আপনাদের ফোনে একটি SMS এর মাধ্যমে 6 ডিজিটের ওটিপি কোড দিয়ে দিবে। সেই ওটিপি কোডটি এখান থেকে বসিয়ে বহালে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাদের ফোন থেকে সোজা প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লেখার পরে আপনারা এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করে আপনার কিউআর কোডটি স্ক্যান করার পর আপনাদেরকে ফেসটিকে ভালোভাবে স্ক্যান করে নিতে হবে। আপনারা যারা ফোন দিয়ে করবেন তাদের কিউআর কোডটি স্ক্যান করার প্রয়োজন পড়বে না। আপনারা সোজা এখান থেকে ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করে দিলেই হবে। আপনারা ফেস স্ক্যান এমন জায়গায় করার চেষ্টা করবেন যেখানে পর্যাপ্ত পরিমাণ আলোর উপস্থিতি থাকে। ফেস স্ক্যান কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে দেখতে পাবেন আপনাদেরকে এরকম একটি পেজে অটোমেটিক্যালি নিয়ে আসবে। এরপর দেখতে পাচ্ছেন এড়িয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন এবং ডাউনলোড। আপনারা চাইলে কিন্তু আপনাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা যেহেতু এখান থেকে আমাদের জন্ম নিবন্ধন বা জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করব, সেহেতু এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দেয়া আছে। মূলত এই জন্ম নিবন্ধন নম্বর দিয়েই কিন্তু আমরা আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করব। সেজন্য আমাদের জন্ম নিবন্ধন নম্বরটি অন্য জায়গায় লিখে রাখতে হবে অথবা কপি করে নিতে হবে। আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। আমরা এখন জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করব। সেজন্য আমরা এখান থেকে নিউ ট্যাব ওপেন করে এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে everify.bdris.gov.bd। লিখে সার্চ করার পর এরকম একটি পেজ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আমরা যেই জন্ম নিবন্ধন নম্বরটি কপি করলাম সেই জন্ম নিবন্ধন নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। জন্ম নিবন্ধন নম্বরটি বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এখানে আপনাদের জন্ম তারিখটি বসিয়ে দিবেন। প্রথমে বছর, তারপর মাস, তারপর দিন। জন্ম তারিখটি ভালোভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি যোগফল দেয়া আছে। আপনার ক্ষেত্রে যোগ, গুণ, ভাগ যে কোনো একটি থাকতে পারে। আমার ক্ষেত্রে যোগফল দেয়া আছে, সেজন্য আমি এর যোগফলটি এখানে বসিয়ে এখান থেকে সার্চে ক্লিক করে দিব। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি চলে এসেছে। এখন আমরা চাইলে এখান থেকে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি প্রিন্ট করে নিতে পারি অথবা ডাউনলোড করেও ফোনে রেখে দিতে পারি। এখন এই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনারা যে কোনো ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। মূলত এই ছিল আজকের ভিডিওটির মাধ্যমে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।